অ্যাকাউন্টে গত 25/3/2026 তারিখে তারা প্রেরণ করে। পরবর্তীতে আমরা এই বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক ভিকটিমদের অর্থ কিভাবে ফেরত প্রদান করা যায় সেটা আদালতের এবং প্রচলিত আইনের মাধ্যমে আমরা সেটা ডিসবার্স করব। এভাবে এমটিএফ পঞ্জি স্কিম সংক্রান্ত প্রতারিত অর্থের আমরা তদন্তে যেটা পাবো, পরবর্তীতে বাকি অংশ যদি শনাক্ত করতে পারি তাও দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমাদের জানা মতে আমাদের সিপিসির এই প্রথম সিআইডির একটা বড় অঙ্কের টাকা আনার এইটা উদাহরণ। আমরা আশা করি এখন থেকে পরবর্তী সময়ে এরকম অভিযোগ আমাদের কাছে আসলে লিগ্যাল মাধ্যমে কনসার্ন থানায়, যেটা আমাদের প্রেডিকেট অফেন্স, যেটা আমাদের শিডিউলভুক্ত, আমরা এই পদ্ধতিতে আগাবো। যেহেতু আমরা একবার চর্চা করেছি, পদ্ধতিটা আমাদের নলেজে চলে আসছে। আশা করি আমরা পাচারকৃত অর্থ আস্তে আস্তে আরও অনেকাংশে দেশে ফেরত আনতে পারবো, যেটা আমাদের দেশের জন্য খুবই মঙ্গল বয়ে আনবে। সাইবার পুলিশ সেন্টার সিআইডি বাংলাদেশ পুলিশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং অংশীদারদের সাথে দক্ষ সমন্বয়ে এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অবৈধভাবে পাচারকৃত অর্থের উৎস শনাক্তপূর্বক তা জব্দ, সংরক্ষণ ও আদালতের নির্দেশনা অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া বাংলাদেশের প্রত্যাবর্তন নিশ্চিত করেছে, যা সিআইডির তদন্ত কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক স্থাপন করেছে। আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই। আপনারা জানেন সাংবাদিকরা হচ্ছে মেয়র অফ দ্য সোসাইটি, ইউ আর দ্য আই ওপেনার অফ দ্য সোসাইটি। কাজেই সম্মানের সাথে আপনাদেরকে বিনীতভাবে বলবো আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে যে এই যে দেশের অগণিত সাধারণ জনগণ লোভনীয় একটা লভ্যাংশ পাওয়ার আশায় শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বেকার হোক, লোভ লালসা যেটাই হোক, এটার বশবর্তী হয়ে তারা অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের কষ্টার্জিত অর্থ, নিজের ওয়াইফের সোনাদানার অর্থ, জমি বিক্রির টাকা, গয়না বিক্রির টাকা, বিভিন্ন টাকা, ধার করার টাকা, জমি বিক্রি করা, অলংকার বিক্রি করা, এইগুলি তারা এই সব প্ল্যাটফর্মে ইনভেস্ট করে সত্যিকার অর্থেই তারা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। এর ভিতর অনেকেই প্রেস্টিজের কারণে কাউকে বলতে পারছে না, স্বামী বলতে পারছে না ওয়াইফকে, ছেলে মেয়ে বলতে পারছে না বাবা মাকে, এই জন্য তারা মামলা করছে না। আবার অনেকেই যে এটা যে মামলা করা যায়, কোথায় করবে সেটাও জানে না। আপনারা জানেন 2013 সালে যে MLM মাল্টি লেভেল মার্কেটিং, এদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকার আইন করেছেন। এটা তো সাধারণ জনগণ জানে না, বা পুলিশের সব অংশই জানে তা না, আমাদের সিআইডির নলেজ এটা আছে। কাজেই সাধারণ মানুষ তো জানার প্রশ্নই আসে না। এই ব্যাপারে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাই এবং অনুরোধ করি, কেউ যেন এইরকম প্রতারণার ফাঁদে পা না দেয়, এটা আপনারাও ডিসিমিনেট করবেন। আমরাও আপনাদের কাছে এটার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আর আমাদের রিলিজটা আপনারা সবাই পেয়ে যাবেন, আপনারা আপনাদের ভাষা দিয়ে সুন্দর করে লিখবেন। এটা অনুরোধ করবে এই জন্য দেশবাসী যেন আরও অনেক সতর্ক হয়, কারণ এটার বিকল্প নেই। আপনি টাকা একবার দিয়ে দিচ্ছেন, আমরা টাকা এনেছি কথা সত্য, আপনি বলেন তো টাকাটা তাদেরকে ডিসবার্স করার ভিতরে আমাকে প্রশ্ন করতে হবে না, আপনারা নিজেকে প্রশ্ন করেন। এই টাকা ফেরত আনার পর তাদেরকে খুঁজে পাওয়া কঠিন, তাদেরকে দেওয়া কঠিন। এখানে আইনের অনেক মারপ্যাচ আছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে, কোর্টের অনুমোদন লাগবে, এই প্রসেসগুলি আসলেই জটিল। কাজে এই জটিলতার ভিতরে না ঢুকে দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউ এরকম প্ল্যাটফর্মে ইনভেস্ট করবেন না। ধন্যবাদ।